আরজিকর মেডিকেল কলেজের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ১ বছর পূর্তিতে শনিবার সকালে ধর্মতলায় জমায়েত হন হাজারো মানুষ। শঙ্খ বাজিয়ে, গান গেয়ে, ব্যানার, প্ল্যাকার্ড হাতে ও কালো ব্যাজ পরে তারা যোগ দেন প্রতিবাদে। প্রতীকীভাবে তারা প্রতিবাদে শপথ নেন। কর্মসূচিতে চিকিৎসক সংগঠনের একাংশ ও নিহতদের পরিবারের আহ্বানে সামিল হন সাধারণ মানুষও। বিজেপির নেতাকর্মীরাও এদিন রাস্তায় নামেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও, তিনি সঞ্জয়কে কাঠগড়ায় শুধু দাঁড় করিয়েছেন, একজন সিভিল ভলেন্টিয়ার। কিন্তু আমাদের মনে হয় অভয় হত্যার যারা মূল চক্রী তারা এখনো অধরা রয়ে গেছে। বিচার পেতে হলে দুঃশাসনের অপসারণ করতে হবে। দুঃশাসন না গেলে কোনো বিচার পাওয়া যাবে না। 1 বছরেও বিচার অধরা। আমাদের লড়াই আরো তীব্রতর হবে। শুধু ধর্মতলায় নয়, শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম থেকে একাধিক মিছিল এগোতে থাকে নবান্ন অভিমুখে। মমতার পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। যদিও পথে পথে পুলিশি বাধার মুখে পড়ে মিছিল, একাধিক স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে। লাঠিচার্জও করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের বক্ষব্যাধি বিভাগে কর্মরত এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনার তদন্তের দায়িত্ব পায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। যদিও পরিবারের অভিযোগ, মূল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ আনা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।